এখন জেলের ভিতরে আছে। আমার তো মনে হয় তারা বললে মানুষ ইন্না নিলেও হতো না। সেই জুলুম আর অত্যাচার করছে দেশটা, ঠিক না? এ কারণে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাবা হায়াতকে তুমি সুন্দর করো। কি করো? আরো জুড়ে বলেন কি করো? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে এমন জীবন তুমি করহে গঠন। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? জীবন তো সেই জীবন উত্তম, যেই জীবনে তুমি হাসবা সবাই তোমার জন্য কাঁদবে। ঠিক না? আল্লামা জুনাইদ বাবুর জন্য সবাই কাঁদছে। এই বাবা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সবাই কাঁদছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুতে সবাই চিনেননি? সবাই জুবায়ের আহমদ আনসারী চিনেন? উনি করোনার ভিতরে মারা গেছে। এই বাবা 10 জন মানুষ জানাজা পড়বে, কিন্তু দেখা গেল মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। এই হলো নেককারের আলামত। নেককারের জানাজায় স্বয়ং ফেরেশতাও হাজির হয়ে যায়। এ কারণে হায়াত বড় মূল্যবান। আরে আকেল না হো গাফিল, আরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। कदम सूए मरकज नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছো কবরের দিকে, এই বাবা তাকায় দুনিয়ার দিকে না। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন নেক কাজের খুশি আর ওই যে বদ কাজের পেরেশানি, এটা হলো ঈমান। সবাই তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो। खानाए दिल आबाद रहे, अब तो रहे बस ताज़ आखिर बिल्द ज़बा। ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
খুশি আর গুনাহের পেরেশানি। এটা হলো ইমানের দলিল, ঠিক না? আজকে আমাদের সমাজের ভিতরে গুনাহ করতেছে কিন্তু কোনো পেরেশানি নাই। গুনাহ করতে করতে এমন হইতেছে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। এমন মানুষ আছে যারা বছরে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না। আসেনি ভাই? আরে ওকে 40 বছর এত তাড়াতাড়ি নামাজ রোজা দিলে আছে 40 বছর পরে তোমার এই বাবা এই ভাই তুমি যে 40 বছর বাঁচবা এটার কোনো গ্যারান্টি আছে? আছে? মরণ থেকে যতই পালাও, আল্লাহু আকবার, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই বাবা মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এ কারণে হায়াতের জিন্দেগিটা বন্দিগি করো, হায়াতের জিন্দেগিতে বন্দিগি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন এই বান্দা আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত আর বন্দেগীর জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলে এই আমাদেরকে বানানোওয়ালা কে? সবাই বলেন কে? দুই হাত তুলে বরাবর তুলে হাত নাড়াতেন মাশাআল্লাহ। আমার বলেন জবান খুলে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ কষ্ট দিছে বাবা। এই বাবা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আমাকে তোমাকে অযথা বানাই নাই। জিন্দেগি আমত পড়ায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। জিন্দেগি আমত পড়ায়ে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি। এই বাবা এই যুবক এই পর্দার আড়ালের মা বোনেরা, স্টার জলসা নয়, এই যুবক ফেসবুক আর ইন্টারনেট আর ওয়াইফাই কানেক্টেড নয়। আজকে আমাদের ইমানের অবনতি, আমাদের ইমান গুনাহ দিয়ে ভরপুর। বলেন আমাদের ইমান কি দিয়ে ভরপুর? সবাই কয় না কি দিয়ে ভরপুর? 24 ঘন্টার ভিতরে 10 মিনিট কোরআনের তেলাওয়াত আসেনি? আজকে যদি জিজ্ঞাসা করি কে মাসে 10 মিনিট পড়ছেন, কয়জন ভাই? এই বাবা 10 মিনিট সময় আল্লাহর জিকির করছো তুমি না ইমানদার। এই যুবক যে মিলে মোবাইল টিপো সেই মিলে কি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে? আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে। এই পর্দার আড়ালের মা যে মিলে মার্কেটে যাও আর যে মিলে গুনাহের দিকে আমরা আছি ওই মিলে আল্লাহকে পাইছনি। যে নাকি দুনিয়া সব পাইছে কিন্তু আল্লাহকে পায় নাই সে কিছুই। আরো আসতে বলে जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই বাবা তুমি দুনিয়ার সব পাইলা, টাকা পাইলা, এই পর্দার আড়ালের মা, এই যুবক, এই বুড়া বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার সব কিছু তুমি পাইলা, দুনিয়ার টাকা পাইলা, বাড়ি পাইলা, সুন্দর স্বামী পাইলা, ছেলে মেয়ে পাইলা, বাবা তুমি সব পাইলা, তুমি আল্লাহকে পাইলা না, তুমি কিছুই পাইছো না রে বাবা। এই বাবা আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া। ইমানদারের ফল আল্লাহর জায়গা রে বাবা। ইমানদারের দিল কার জায়গা? আওয়াজ তো বলেন কার জায়গা? আরো জোরে বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? সবাই মিলে আল্লাহকে একটু ডাক দিন আল্লাহ। আরো জোরে
जिस गुल में वो नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ওই ফুল ফুল নয় এই বাবা, কাগজের ফুল ফুল। আর আস্তে কথা আর বলেন কাগজের ফুল, এই যে প্লাস্টিকের ফুল ফুল। কেউ কি নেয় নাকের কাছে নেয়? কেউ নাকের কাছে নিবে ফুল? এই বাবা কাগজের ফুল ফুল নয়, প্লাস্টিকের ফুল। আর আসতে বলেন ফুল নয়, যেমন ভাবে কাগজের ফুল ফুল নয়, প্লাস্টিকের ফুল ফুল নয়, তেমন ভাবে ওই মুমিনের দিল দিল নয় যে দিলের ভিতরে আল্লাহ নাই। ও দিল দিল নেহি, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ फूल फूल नहीं जिस फूल में वो नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में वो नहीं। ওই ফুল ফুল নয় যেই ফুলের ভিতরে কি নাই। আর আসতে বলেন কি নাই? এই বাবা ওই ইমানদারের দিল দিল নয় যেই দিলের ভিতরে কে নাই। আর আসতে বলেন কে নাই? আমাদের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন দিলের ভিতরে আমি আল্লাহ থাকবো, ওই দিলের ভিতরে আল্লাহ থাকবে। এই বাবা ওই মুমিন সফল কাম যার ভিতরে ইবাদতের খুশি আছে, আর যার ভিতরে নেক কাজে খুশি আছে, আর গুনাহের পেরেশানি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নেক কাজের খুশি আর গুনাহের, সবাই শিখেন বলেন নেক কাজের, সবাই নেক কাজের আর গুনাহের পেরেশানি। এটা হলো ইমানের দলিল। কি যে এই বাবা নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওই যে সাহাবীদের জিন্দেগির দিকে তাকাও। আমি মুআবিয়া এমন একজন সাহাবী ছিল রে বাবা, যার নাকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা নাকি 40 বছর। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? আরো জোরে 40 বছর পর্যন্ত যার নাকি তাহাজ্জুদের নামাজ কাজা না। আমি মুআবিয়া একদিন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ তার ছুটে গেছে। কথা বলেন, বুঝছেন কথা? আমি মুআবিয়া 40 বছরের ভিতরে কি নাই? সবাই বলেন বুঝার জন্য বলেন তাহাজ্জুদের নামাজ কাজা নাই, কিন্তু হঠাৎ করে একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। আর আমরা আপনার 5 ওয়াক্ত নামাজের হেফাজত কয়জন? এখানে এমন অনেক আছে যে এশারের নামাজও পড়ছে না, কিন্তু ওয়াজের খুব ভক্ত, কিন্তু নামাজের ব্যাপারে শেষ রাত্রিতে ফজরের নাম দিলে গায়ে ঠান্ডা লাগতো। এই বাবা শয়তান তোমার আমার প্রকাশ্য শক্তি। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই বাবা শয়তানের জালে আটকা পড়িস না, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। ঠিক না? আরো জোরে জোর হলো না? শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু। আল্লাহর নবী ওই কথাটা থাকে, আমি মুআবিয়ার কথাটা যাইতেছি। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবায়ে কেরাম তোমাদের সাথে একটা শয়তান আছে। কি আছে? তোমাদের সাথে একটা শয়তান আছে। সাহাবী আবার জিজ্ঞাসা করে, আমা ইয়া রাসূলুল্লাহ, এত আল্লাহর নবী আপনার সাথেও কি আছে নাকি শয়তান? বলে হ্যাঁ। ক্বালা নাম, আমার সাথেও আছে, কিন্তু ওয়ালাকিন আসলামা, আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলে তোমাদের সাথে একটা কি আছে? সবাই কয় না শয়তান আছে। ঠিক তখন সাহাবীরা বলে আল্লাহর নবী গো আপনার সাথেও কি আছে? বলে হ্যাঁ। ক্বালা নাম ওয়ালাকিন আসলামা, কিন্তু সাহাবায়ে কেরাম আমার শয়তানটা কি হয়ে গেছে? তার মানে কি আমাদের সাথে নাই? কথা বলেন আরো আসলে। আমি যদি মুফতি সাহেব হইতে আমার শয়তান মুহাদ্দিস সাহেব, আমি যদি এমএ পাস হই আমার শয়তান ডাবল এমএ পাস। কথা বলেন ঠিক না?
এই বাবা আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, এই যুবতী স্বামীর খেদমত করো না, সন্তান গরিব দিনদারির ব্যাপারে তোমার খেয়াল নাই, স্টার জলসার নাটক সিরিয়াল আর বেপরদা হইয়া ভাঙ্গা গিয়া গিয়া গুরু। এই বাবা আজকে ট্যুর হয়, ট্যুর বুঝেন, কক্সবাজার ট্যুর। এই আসার জন্য তুমি সেন্ট মার্টিন গেলা, আসার জন্য তুমি পার্কে গেলা, কোনদিন কি তুমি খলওয়াতে হইছো? আল্লাহর সামনে একটু নিজের জন্য কাঁদছো? কান্নার কোন পরিবেশ করছো রে বাবা? হায়াতের জিন্দেগিতে গুনাহ কত হইতেছে। এই বাবা এই গুনাহের জন্য কি আল্লাহর কাছে একটু অনুতপ্ত হইছো? বলে আল্লাহ গুনাহ করছি, তুমি আমাকে মাফ করে দাও। হাসার জন্য কক্সবাজার যায়, টুরে যায়। যুবক ভাইরা টাকা পয়সা দিয়া বাপকে, আব্বা 10,000 দাও, নাইলে কাজ হবে না, আমি কিন্তু সইলা গেলাম। এই আইফোন কিবোর্ড বাবা করেন একটা ছোটখাটো ব্যবসা, আপনি কি আইফোনের দাবিতে আসলে বাবা? আপনাদের এলাকা নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। আপনাদের এলাকার সমস্ত যুবকরা ভালো। এই বাবা গুনাহের কাজ সবচেয়ে বেশি। এই বাবা হাসার জন্য সেন্ট মার্টিন গেলা, হাসার জন্য পার্কে গেলা, আনন্দ করলা, কৌতুক দেখলা, কিন্তু আল্লাহর সামনে দুইটা চোখের পানি ফেলাইছে। এই মুমিনের বান্দার চোখের পানি অনেক। আর আসতে বলেন এই বাবা জাহান্নামের আগুন আর কিছু দিয়া নিবে না, জাহান্নামের আগুন চোখের পানি দিয়া নিবা যা। সুবহানাল্লাহ, আসতে পারে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বাবা। এই বাবা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এই বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা রে বাবা। এই কারণে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানওয়ালারা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক যাবে কি? নিজেও বাঁচবো, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো। আর আসতে পারে মোহতারাম বলতেছিলাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে 40 বছরের ভিতরে তাহাজ্জুদ কাজা হয়েছে। কি হয়েছে গা? তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। ওই যে মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান ঘুম হতে। সবাই বলে না উঠো মুমিন মুসলমান, আর তুমি ঘুমায়ো না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেটি? আরো জোরে উঠো মুমিন মুসলমান, উঠো মুমিন মুসলমান, উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ পড়ো। উঠো মুমিন মুসলমান, আর তুমি ঘুমায়ো না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বাড়ি বলো গাড়ি বলো সঙ্গে কিছুই যাবে না, সঙ্গের সাথী আল্লাহ বিনে আর তো কেহই হবে না। ঠিক যাবে যে এই বাবা বন্ধু বান্ধব যাই দেখো, ছেলে মেয়ে যাই দেখো, যার জন্য তুমি হরতালিকা করতেছো, তোমার
খালি, তুমি খালি, ঠিক না? এই বাবা বলতেছিলাম, ওই যে আমিরে মুয়াবিয়া একদিন হঠাৎ করে তার তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের আওয়াজ শুনে আমিরে মুয়াবিয়া চমকে উঠছে। সুবহানাল্লাহ। কারণ আমিরে মুয়াবিয়া তো মুসলমান, পাক্কা মুসলমান। তোমার আমার আযান শুনলে যদিও মসজিদে যাইতে ইচ্ছা হয় না, কিন্তু আমিরে মুয়াবিয়া একজন পাক্কা সাহাবী। এই বাবা ফরজ নামাজ নয়, তাহাজ্জুদ নামাজ পড়ছে। কি নামাজ পড়লে সওয়াব, না পড়লে কথা বলেন, তাহাজ্জুদের নামাজ পড়লে সওয়াব, না পড়লে কি না? তাহাজ্জুদ পড়ছে, সুটার পরে ওই যে মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু, হঠাৎ করে চমকে উঠছে। ওইটা আমিরে মুয়াবিয়া আফসোস করতেছে, আফসোস, আল্লাহ আল্লাহ, কি হইল কি হইল, আমার তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল। আল্লাহু আকবার। আফসোস করতেছে, আফসোস আফসোস। আমরা তো আমাদের টাকা পয়সা হারায় গেলে আফসোস করি, আমরা আমাদের ব্যবসায় যদি লস হয়, কথা বলেন কথা বলেন আরো জোরে, ব্যবসায় যদি লস হয় আফসোস করি, আমার যদি একটা বাড়ি যদি একটু নষ্ট হয়, গাড়ি যদি নষ্ট হয় আফসোস করি। কিন্তু সাহাবী আফসোস করতেছে, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। আফসোস করতে করতে সে ফজরের নামাজ পড়েছে। বাবা, এই বাবা, এই দিনটা সারাদিন আফসোসের ভিতরে দিয়ে কাটছে। এই বাবা আফসোস করতে করতে আল্লাহকে কয়, আল্লাহ আজকে যদি আমার মরণ হয় তাহলে তো আমার আজকের মরণটা তাহাজ্জুদ নামাজ ছাড়া মরণ। কথা বলেন ঠিক না? এই পেরেশানি তাকে সারাদিন কাটাইছে, কাটতেছে। হায় হায়, আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল। পেরেশানি হইতে হইতে এদিন এশারের নামাজের পরে আবার শুইছে। এই বাবা, পরের দিন আবার রাতের বেলায় সে কেঁদে ডাকতেছে, এই আমিরে মুয়াবিয়া উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। হযরত আমিরে মুয়াবিয়া তো বলতেছে, রাতের বেলা আমার রুমে আমি একা একা শুইলাম, ঘুমাইলাম, কিন্তু আমাকে ডাকতেছে কে? এমনিতেই আমিরে মুয়াবিয়া শয়তানের হাতে ধরছে। ডাকতেছে কেডা? কিন্তু শয়তান। বলেন ডাকতেছে কেডা? গতবার ঘুম পাড়াইছিল, কথা বলেন, আমিরে মুয়াবিয়াকে ঘুম পাড়াইছিল কে? শয়তান। এখন আমার ডাক দিতেছে কেডা? শয়তান। আমিরে মুয়াবিয়া শয়তানের হাতটা ধরছে, ধরে কয়, তুমি কে? মানবতা তুমি কে? বলে আমি শয়তান। তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকতেছো কেন? বলে হ্যাঁ তোমাকে ডাকতেছি, কারণ গতকাল তোমাকে তাহাজ্জুদের নামাজ না পড়ায়া তুমি আল্লাহর কাছে এমন মর্যাদা কায়েম করছো রে। এই মুয়াবিয়া 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়া তুমি যে সওয়াব পাইছো, একদিন তাহাজ্জুদ না পড়া তুমি সেই সওয়াব পাইছো। উঠো উঠো, তুমি নামাজ পড়লেই তুমি আল্লাহর মর্যাদা হও, কারণ একদিন নামাজ না পড়লে তো তুমি লিফটের মাধ্যমে তুমি উঠে গেছো। আর আসতে বলে 40 বছর পর্যন্ত নামাজ পড়ছো, সিঁড়ি বাইরে উঠছো, কি বাইরে? কথা বলেন, কি বাইরে? সিঁড়ি বাইরে উঠলে সবাই কমলা গোনা বেশি রাখবো। 5 তলা, কি তলা? কথা বলেন, 5 তলা বিল্ডিং আপনি উঠেন, সিঁড়ি বাইরে উঠলে সবাই কমলা গোনা বেশি রাখবো। আর যদি লিফটে উঠেন, কথা বলেন কথা বলেন, যদি লিফটে উঠেন কি লাগবো? সময় অল্প লাগবো, সময় অল্প লাগবে। এই বাবা, শয়তান বলে, শয়তান বলতেছে বাবা, এই বাবা, শয়তান আমিরে মুয়াবিয়াকে কয়, এই আমিরে মুয়াবিয়া দরকার নাই, দরকার নাই, নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে যাও। একদিন তুমি ঘুমাইছো, একদিনের দ্বারা তুমি গোটা 40 বছরে তুমি সওয়াব আল্লাহর কাছ থেকে নিছো। ওই যে মুমিন বান্দা আফসোস করেছে, মুমিন বান্দার আফসোসটা মহান মালিকের কাছে পছন্দ, মহান মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। ঠিক না নাকি?
আফসোস করে পেরেশান করে আল্লাহর কাছে এটা ভালো লাগে এমন আল্লাহ কয় যা তুই যখন আমার নাফরমানি করিয়া আমার কাছে তুই আমার দ্বারস্থ হইতেছ আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। কারণ তোমার আমার গুনাহ যত বড় আল্লাহর রহমত আরো বলে তোমার আমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চাইতে বড়। ওয়ালা তাকনাতু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ঠিক না বেশি জোরে বলেন। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ মায়ুসনা হো আহলে জমিন আপনি খাতা সে तकदीर बदल जाती है मुझ तर के दुआ से, तकदीर बदल जाती है मुझ तर के दुआ से। ऐ बाबा निराश ना हो जगतबासी, निराश ना हो जगतबासी, देखे तुम्हार पापेर पहाड़ बदिर होए करले दुआ बदले जाबे भाग्য তোমার। এই বাবা এই কারণে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হলো না। তোমার গুনাহ যত বড় আল্লাহর দয়া তার চাইতে বড়। ঠিক না ঠিক বলেন। এই কারণে আসো 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 নেক মজলিসে এসে বসো। এই মাহফিলে আল্লাহ পাক গুনাহ মাফ করে। এই মাহফিলে আসলে কি মাফ করে? গুনাহ মাফ করে। এই জন্য আসো নেক মজলিসে এসে বসো, আল্লাহর কাছে তওবা করো। তুমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে। এই বাবা মুসা আলাইহিস সালামের জমানায়, কার জমানায়? আরো যদি বলেন কার জমানায়? মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, রহমতের বৃষ্টি বন্ধ। আমরা তো এখন আমাদের জমি জমা করার জন্য এখন কি বসাইছি? হ্যাঁ, সেলো মেশিন না? হ্যাঁ, এটার নামটা সেলো মেশিন। এখন কারেন্ট দিয়া মোটর দিয়ে আমরা কি করি? এতে কথা বলেন। কিন্তু আগের জমানায় মানুষ বৃষ্টির পানির মাধ্যমে কি করতো? কথা বলেন। জমিন করতো জমিন। এই উপস্থিতি ভাইরা, এই বুড়া বাবারা, এই যুবক ভাইরা আসো, এই মজলিসে আসো, আলেম ওলামার সহবতে বইসা আল্লাহর কাছে মাপ চাও। জিন্দেগি গুনাহ মজলিস থেকে আজকে মাফ করে। এখনো যারা ঘুরতেছো দোকান পারে আর দেরি কইরো না, তাড়াতাড়ি আইসা এই মাটিতে বইসা। এই বাবা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করেছে। জামানার নিয়ম, বৃষ্টি যখন হয় না তখন ইস্তিসকার নামাজ পড়ে। কি করে? এখন তো আমাদের নবপ্রজন্ম ইস্তিসকার নামাজ কি জিনিস? আরে ভাই, নবীর নামাজ তো জানে না, সূরা ফাতিহা জানে না, সুন্নাত জানে না, গোসল ফরজ কেমনে করব, ফরজ গোসল তাও সে জানে না। ঠিক না বেটি? দিনহীনতা দিনের দূর আমার তোমার সন্তানের ভিতরে নাই, থাকবে কিভাবে? আমি তুমি সন্তানকে দিন শিক্ষা দেই নাই। ঠিক না বেটি? ইস্তিসকার নামাজ হলো বৃষ্টির নামাজ। এই যুবক ভাইরা বলেন, ইস্তিসকার নামাজ কিসের নামাজ? পুরা আগে এসে কথা বলে মুরব্বী বাবারা জানবো ইস্তিসকার নামাজ কিসের নামাজ? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতকে লইয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত বৃষ্টির নামাজ আদায় করতেছে, কিন্তু আসমান থেকে বারিশ বৃষ্টি বর্ষণ হয় না। ওই যাবার প্রথম কথায় যান, আমার বয়ানের শুরুর দিকে যান। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? আরো জোরে কম হচ্ছে না? ওই যে আমার বয়ানের প্রথমে যান, মুসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার। এই বাবা মুসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? আরো জোরে বলেন, কার সাথে? আমাদের মালিক কে? সবাই মিলে বলুন কে? আবার সবাই মিলে ডাক দিন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দিন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। হয় নাই জোরে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। এই বাবা, এই যে আমরা মালিকের ডাকলাম,
মুসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? আল্লাহকে তোর পানে গিয়া কয়, আল্লাহ আমি না তোমার নবী, 3 দিন ধইরা বৃষ্টির নামাজের জন্য নামাজ পড়তেছি, দোয়া করতেছি, আল্লাহ তুমি তো 3 দিন ধইরা বারে বৃষ্টি দিতেছ না। আল্লাহ কয়, মুসা রে কেমনে দিব তোর এই মজলিসের ভিতরে আমার এমন একটা নাফরমান বান্দা আছে, 40 বছর হয়ে গেছে আমি মালিকের কদমে একটা সেজদাও দেয় নাই। নাউজুবিল্লাহ। এই নিমুখারাম বান্দা, নিমুখারাম, এই মুসলমানের খাতায় তোমার নাম। আল্লাহ তোমাকে কত কত নিয়ামত দিছে, চোখ দিছে, হাত দিছে, পাও দিছে, খাবার দিছে, শ্বাস প্রশ্বাস কে দিছে? কে দিছে? আওয়াজ তো বলেন কে দিছে? হয় নাই জোরে চিল্লায় বলেন কে দিছে? এই নিমুখারামের দল আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর সাথে নাফরমানি করতেছো, সাবধান, আল্লাহর সামনে তুমি যাইবা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই বাবা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, ওই দিনকে ভয় কর সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো আরশ থাকবে না। ঠিক না বেটি? আল্লাহ পাক কাহারের সূরত ধারণ করবে, আঘাত উপরে, এই বাবা আসমান চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। আয় আয় আয়, জীবনের ভিতরে আমল দিয়া জীবনটাকে সাজা। ঠিক না বেটি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। এই বাবা আয় আয় আয়, আল্লাহর কাছে আয়, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো, জীবনের তওবা, জীবনের গুনাহের উপর তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, এই মুসা, তোর এই মুসল্লিদের ভিতরে একটা নাফরমান আছে যে নাকি 40 বছর ধইরা আমার কদমে একটা সেজদা দেয় না। এই তুমি আমি তোর দোয়া কবুল। সবাই বলে এবার আল্লাহ বলে, যা ওই ছেলেকে তুই তোর সামনে থেকে বাহির করবি, বাহির করে দিলে ওই মস্তিষ্ককে বাহির করলে আমি আল্লাহ বৃষ্টি দিব। প্রতিমধ্যে এই এলান হওয়ার পরে এই বাবা মুসা আলাইহিস সালাম এসে এলান করছে, কে আছো আল্লাহর নাফরমান, এখান থেকে বাহির হও, হইলে তোমার বাহির হওয়ার উপরে আল্লাহ পাক বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। এই ভাই, তোমার আমার গুনাহ যত বড়, আল্লাহর দয়া তার চাইতে বড় রে বাবা। এই বাবা এই এলান করার পরে এবার ওই যে গুনাহগার ব্যক্তি আল্লাহকে কয়, আল্লাহ আমি গুনাহগার, এই মজলিসে কেউ জানে না কিন্তু তুমি জানো। আল্লাহু আকবার। আরো জোরে করে বল আল্লাহু আকবার। হয় নাই জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইতেছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাবা আল্লাহর কাছে ওই গুনাহগার বান্দা মাফ চাইছে, আল্লাহ তার তওবা কবুল করছে, তওবা কবুল করছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঝরঝর করে বারিশ বৃষ্টি আল্লাহ পাক দিয়া দিছে। জি বিশেষ করতে এই বাবা তুমি বলেন সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই বাবা ইস্তেগফার করো। আল্লাহ পাক বলে, এই মুসা নবী এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা, হে আল্লাহ তুমি বলছো গুনাহগার বাহির হইলে বৃষ্টি দিবা, কই কোন গুনাহগার বান্দা তো এই মজলিস থেকে বাহির হয় নাই। আল্লাহ বলে, এই মুসা আজকের বৃষ্টিটা তোমার ইস্তিসকার নামাজের বদৌলতে দেয় নাই, আমার গুনাহগার বান্দার তওবার বদৌলতে দিয়া দিলাম। আরো আসতে পারেন সুবহানাল্লাহ, তুই চলে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আসো, এই মজলিসে আসো, এই কারণে এই বাবা এই সমস্ত ওয়াজ মাহফিল গত 17 বছর আমরা শান্তি মতে করতে অনুমতি আছে, গান করতে অনুমতি লাগে না। 95% এই মুসলমানের
দিয়ে হলেও ময়দানে নেমে ইসলাম রক্ষা করতে কে কে রাজি আছে তুই হাত তুলবে। আল্লাহ কবুল করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মুসাফির সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে আপনাদের কাছে চট্টগ্রাম দাওয়াত আপনাদের কাছে পৌঁছাইলাম। আল্লাহ তাআলা তার থেকে আমাদের আমলের তোহফা হিসেবে ঘরে নিয়ে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। এই উপস্থিতি মজলিসকে আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করো, যারা এটার জিম্মাদার আল্লাহ পাক সবাইকে কবুল করো। এই এলাকার মধ্যে গান যারা অন্ধকার কবরে আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আমিন। হায়াত বাকি মুলাকাত বাকি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।